সারা দেশ জুড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ভোটার প্রার্থীরা। এবারে নির্বাচনী প্রচারণার খবর জানাতে গাজীপুর এবং পঞ্চগড় থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন। রফিকুল ইসলাম খান আছেন গাজীপুরে, শুরুতেই তার কাছে যাচ্ছি। রফিক, আমাদেরকে জানাবেন গাজীপুরে প্রার্থীরা ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রচারে গিয়ে। শ্রেয়া, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর ২ আসনের নির্বাচনী এলাকাতে রয়েছি, টাঙ্কির পাড় এলাকাতে। এইখানে মূলত এনসিবির যিনি প্রার্থী রয়েছে, এনসিবি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, তিনি কিন্তু এই এলাকাতে তার নির্বাচনী জনসংযোগ করছেন। তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং তার যে নির্বাচনী লিফলেট সেটি তিনি তুলে ধরছেন এবং তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে সেটি কিন্তু ভোটারদের বলছেন এবং তুলে ধরছেন। তিনি যেটি দাবি করছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় আগামী ১২ তারিখে নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। এবং আমরা যেটি দেখছি, তিনি এই মুহূর্তে কিন্তু একটি ব্যান গাড়ি যে ভোটার রয়েছে তাকে তিনি তার লিফলেট বিতরণ করেন। তাছাড়া এখানে নারী কিছু ভোটার রয়েছে, তার কাছে যাচ্ছে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি, এই গাজীপুর ২ আসনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন। তিনি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এরই মধ্যে টঙ্গী এলাকাতে গণসংযোগ করছেন এবং দুপুর ৩টা থেকে তিনি গাজীপুরের রাজবাড়িতে একটি তার নির্বাচনী বড় সমাবেশ রয়েছে। এছাড়া অন্যান্য যে প্রার্থী রয়েছে এই নির্বাচনী আসনে তারাও কিন্তু ব্যস্ততম সময় পার করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের দলের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের পক্ষে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং ভোটাররা যেটি বলছেন, অতীতে তারা নির্বাচন দেখছেন, যাদেরকে মূলত তাদের পাশে পাবেন এমন প্রার্থীকে কিন্তু তারা আসলে বিজয়ী করতে চান। এবং গাজীপুরে অন্য যে আরো ৪টি সংসদীয় আসন রয়েছে, সেই ৪টি সংসদীয় আসনের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি তাদের নিজ নিজ এলাকাতে জনসংযোগ করে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এখন দেখার বিষয়, আগামী যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন যে ৫ জন সংসদ সদস্য নির্বাচিত হবে তারা কতটুকু জনগণের কাছাকাছি হতে পারে, এটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক। এবারে আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে আছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান, তার কাছ থেকে শুনবো। রায়হান, পঞ্চগড়ে নির্বাচনী প্রচার কেমন চলছে? শ্রেয়া, আসলে নির্বাচনের শেষ সময়ে পঞ্চগড়ের ২টি আসনে যে প্রার্থীরা রয়েছে তারা আসলে অভিনব কায়দায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে। বিশেষ করে এখন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করছে, কবর জিয়ারত করছে, বিয়ে শাদী সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা যোগ দিচ্ছে এবং মানুষের যে দুঃখ দুর্দশা এগুলো যত্ন সহকারে শুনছে এবং তাদের সাধারণ মানুষের যে প্রত্যাশা, তারা চাচ্ছে যে দীর্ঘ সময় এই অঞ্চলে আসলে যারা ক্ষমতায় ছিল তারা তো দৃশ্যমান কোনো কিছু করতে পারেনি। এবার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এরকম প্রার্থী তারা বেছে নেবে, এরকম প্রত্যাশা সাধারণ ভোটারদের পক্ষ থেকে করা হয়েছে। প্রার্থীরাও তারা নিজ নিজ এলাকায় গিয়ে প্রচারণা করছে এবং তাদের যে ইশতেহার, তারা নির্বাচিত হলে আসলে এলাকার জন্য কি করবে এই সব ফিরিস্তি মানুষকে দিচ্ছে এবং সকাল থেকে রাত অবধি বিভিন্নভাবে এই প্রচারণা চলছে। এখানে এ পর্যন্ত রাজনৈতিক কোনো সহিংসতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। পাশাপাশি নির্বাচনকে সফল এবং সুন্দর করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি গ্রহণ করা হয়েছে। তো শ্রেয়া, ছিল এখন পর্যন্ত পঞ্চগড় জেলার সার্বিক ভোটের যে পরিস্থিতি সেটি খুব ভালো। এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ রায়হান। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় এবং গাজীপুরে।